ক্লাস সেভেনের আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। ক্লাসটি কিন্তু একটি পার্টে কমপ্লিট হবে না, 3টি পার্টে কমপ্লিট করব। আজকে ফার্স্ট পার্ট। আর একটা কথা, তোমরা কিন্তু এই ক্লাসটা অর্থাৎ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং মন দিয়ে দেখো, কারণ এর থেকে কিন্তু পরীক্ষার অনেক প্রশ্ন কমন পাবে। চলো তাহলে শুরু করি। জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে? জীব বৈচিত্র্য কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জল, মাটি এবং বায়ুতে বসবাসকারী সব রকমের উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবদের মধ্যে যে বিভিন্নতা দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। আর আবার বলছি শোনো, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে মাটি, জল, বায়ু ইত্যাদিতে বসবাসকারী বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবদের মধ্যে যে বিভিন্নতা দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় জীববৈচিত্র্য। তাহলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বায়ু, জল ও মাটিতে বসবাসকারী সমস্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবদের মধ্যে যে বিভিন্নতা দেখতে পাওয়া যায় তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। সমস্ত সৌরজগতে একমাত্র পৃথিবীতেই জীবন আছে, তাই পৃথিবীতে জীববৈচিত্র্যও দেখতে পাওয়া যায়। সৌরজগতের অন্যান্য গ্রহতে এখনও কোনো প্রাণের সন্ধান পাওয়া যায়নি। এখন এই জীব বৈচিত্র্যের ব্যাপারটাকে আরেকটু ভালো করে বুঝে নিই চলো। যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী, অর্থাৎ সেটা জল হতে পারে, মাটি হতে পারে, বায়ু, সব কিছু মিলে বিভিন্ন প্রকারের উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবদের মধ্যে যে বিভিন্নতা দেখতে পাওয়া যায়, অর্থাৎ এরা কিন্তু অন্য জায়গার থেকে হয়তো আলাদা। তোমার স্কুলের চারিপাশে, তোমার বাড়ির চারিপাশে কিন্তু জীবেদের মধ্যেও কিন্তু কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। কোনো একটি অঞ্চলে থাকা জীব প্রজাতি অন্য আরেকটি অঞ্চলের থেকে কিন্তু আলাদা প্রকৃতির হতে পারে। আমাদের সুন্দরবনের যে জীববৈচিত্র্য এবং জলদাপাড়ার যে জীববৈচিত্র্য, দুটি কিন্তু সম্পূর্ণরূপেই আলাদা, তাই তো? তোমরা নিশ্চয়ই জানো যে সুন্দরবন অঞ্চলে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, ওদিকে জলদাপাড়াতে আবার গন্ডার, একশৃঙ্গ গন্ডার। এই একশৃঙ্গ গন্ডার সুন্দরবনে পাওয়া যায় না, আবার রয়্যাল বেঙ্গল টাইগারও কিন্তু জলদাপাড়ায় পাওয়া যায় না। এটা তো গেল আমাদের ভারতের কথা। গোটা ভারতবর্ষটাকে যদি একটা জীববৈচিত্র্যের দেশ বলে ভাবো, তাহলে এই ভারতবর্ষের সঙ্গে অন্য দেশের বা অন্যান্য দেশের জীববৈচিত্র্যেরও কিন্তু পার্থক্য আছে। যেমন ব্রাজিলের, ইন্দোনেশিয়ার, দক্ষিণ আফ্রিকার, আমেরিকার, প্রত্যেকেরই কিন্তু জীববৈচিত্র্যের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। এবার তোমরা টেক্সট বুকটাকে ভালো করে দেখো। কি লেখা আছে না, তোমার বাড়ি এবং তোমার স্কুলের চারিপাশে যে জীবেরা থাকে তাদের একটা তালিকা তৈরি করো। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।
বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল কাকে বলে? পৃথিবীতে এমন কিছু অঞ্চল আছে যেখানে এমন কিছু প্রজাতির জীবকে দেখতে পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোনো অঞ্চলে দেখতে পাওয়া যায় না। এই রকম অঞ্চলগুলোকে বলা হয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট। এরকম হটস্পট গোটা পৃথিবীতে মোট কতগুলি আছে তোমরা কি জানো? তাহলে জেনে নাও, মোট 36টি বায়োডাইভার্সিটি হটস্পট পৃথিবীতে বিদ্যমান। এখন আমরা জানব ভারতবর্ষে অবস্থিত 4টি হটস্পটের নাম, তাদের অবস্থান, সেখানকার স্থানীয় উদ্ভিদ এবং স্থানীয় প্রাণীগুলি সম্বন্ধে। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও মন দিয়ে। এবার প্রশ্ন, ভারতকে কেন অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়? কারণ ভারতবর্ষে জীববৈচিত্র্য এত বেশি, সেই কারণে ভারতকে বলা হয় অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন। চলো দেখে নিই। তাহলে কি আমাদের ভারতবর্ষে জীববৈচিত্র্য খুব বেশি, সেই কারণে ভারতকে মেগা ডাইভার্সিটি নেশন বা দেশ বলা হয়? এখন চলো জেনে নিই গোটা পৃথিবীতে মোট কতগুলি এরকম দেশ আছে, অর্থাৎ এরকম মেগা ডাইভার্সিটি দেশ বা নেশন আছে। গোটা পৃথিবীতে মোট 17টি দেশ আছে এরকম, যাদের অতি বৈচিত্র্যের দেশ বলা হয় বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। আমি 17টি দেশের নামই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এর মধ্যে যে কোনো 3 থেকে 4টি তোমরা মনে রাখবে। চলো তাহলে স্ক্রিনে দেখে নাও। আজকের ক্লাস এই পর্যন্তই। তবে তোমাদেরকে তো আগেই বলেছি আমি যে এটা কিন্তু একটা পার্টে কমপ্লিট হবে না। আজকে তোমরা ফার্স্ট পার্ট দেখলে, নেক্সট দিন তোমরা সেকেন্ড পার্ট জীববৈচিত্র্য ও ভারত দেখবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলে, তাদেরকে বলছি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করবে এবং অল নোটিফিকেশনটাকেও অন করে রেখো, যাতে সময় মতো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ক্লাসের।